আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? খবরটা অবশ্যই শুনেছেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী শুনেছেন যে পৃথিবীর বিভিন্ন দেশে অর্থাৎ 8টি দেশে 330টির মতন বাড়ি আছে, সেগুলোর অনেকটাই জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। তো হিসাব করেন যে একটা ভূমিমন্ত্রী যদি 8টা দেশে 330টি ফ্ল্যাট থাকতে পারে, তাহলে হিসাব করেন যে তার কত টাকা তিনি আত্মসাৎ করেছেন। এবং তার ওই বাড়িগুলো তো আছেই, এবং এছাড়াও তো ব্যাংকে বিভিন্ন ধরনের আপনার মূলধন আছে, ব্যাংকে তো বিভিন্ন ব্যাংকে তো তিনি টাকা জমা রেখেছেন। তাহলে সেই টাকার পরিমাণটা কত? এখানে তো শুধু সাইফুল ইসলাম চৌধুরীর হিসাব 330টা বাড়ি, মানে পৃথিবীর বিভিন্ন দেশে। তাহলে আরও যারা এমপি মন্ত্রী ছিলেন বা তার নিচের, শুনেছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল যে তার একটা পিয়ন 1500 কোটি টাকার মালিক। তাহলে হিসাব করেন যে কত টাকা বাংলাদেশ থেকে আত্মসাৎ করেছে। এবং এদেরকেই আমরা কিন্তু নির্বাচিত করি। জনগণের টাকা কিভাবে বিদেশে পাচার করছে, বিদেশে পাচার হচ্ছে, এবং জনগণ সেটা নির্বিচারে সহ্য করছে, এটা আসলে মানে আমরা যে কতটা পাগল সেটা এই নিউজ মানে পড়লে বোঝা যায় যে আমরা কতটা পাগল। এই তাদেরকে আমরা ইলেকশনে নির্বাচিত করি, যারা আমাদের মাথার উপরে বসে থেকে আমাদের টাকায় আত্মসাৎ করে নিজের দেশে রাখে না, বরং বিদেশে সেই টাকাগুলো পাচার করে দেয় এবং সেখানে যে আরাম আয়েসে দিন কাটায়। এবং আমরা বাংলাদেশে মুখ চুলকাই, এবং জিনিসের দাম যখনই বেড়ে যায় তখনই আমরা বলতে থাকি যে কোন দেশে জন্মগ্রহণ করলাম। কিন্তু এই দোষটা কার? আমরা যে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কোনো কিছু কিনে খেতে পারি না, সেটার দোষ কার? সেই দায়টা কার? আমাদেরই তো। আমরা তাদেরকে নির্বাচিত করি, তারা আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেয়ে তারা বিদেশে বাড়ি করে, বিদেশে যে আরামায়েশ করে থাকে, এবং আমরা বাংলাদেশে মুখ চুলকাই এবং বলতে থাকি এই দেশে আমরা জন্মগ্রহণ করে ভুল করেছি। এই যে জনগণ প্রতিবারই তাদের প্রতিশ্রুতির উপরে বিশ্বাস রাখে, এই যখনই নির্বাচনের সময় আসে তারা ঠিকই গায়ে পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে বিভিন্ন ধরনের স্লোতে তারা আমাদের কাছ থেকে এই ভোটগুলো কালেকশন করে, এবং তাদের ওই মিষ্টি কথায় আমরা ভুলে যাই এবং তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করি। পরক্ষণে আমরা এই প্রতারণার শিকার হই। তো আওয়ামী লীগ এই যে পতন হলো, এটা আমাদের জন্য বড় একটা উদাহরণ। তো বাংলাদেশের মানুষ অনেকটাই আগের থেকে সচেতন। তা আমরা চাইবো না যে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসুক তারা আবার ওরকম টাকা পাচার করুক, বাংলাদেশটাকে জলাঞ্জলি দিক, বাংলাদেশের মানুষকে দেউলিয়া করে ছেড়ে দিক, এবং বাংলাদেশের ব্যাংকগুলো দেউলিয়াপানা হয়ে যাক, এবং আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হই এবং আমরা মাথায় হাত দিয়ে নিজেদেরকে দোষারোপ করতে থাকি। এরকম ভুল আশা করি আর হবে না, কারণ বাংলাদেশের সাধারণ জনগণ অনেকটা সচেতন, এবং তারা আজ মানে জানে যে কোথায় কাদেরকে ক্ষমতায় আনলে তারা মানুষের টাকা আত্মসাৎ করবে না, মানুষকে সমান অধিকার পাইয়ে দেবে, আর হেনস্থা হতে হবে না মানুষদেরকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে না, আমাদের জীবন সঠিক পথে এগোবে, এবং আমরা কোনো বাধা ছাড়াই এগিয়ে যেতে পারবো। এবং একটা মেয়ে যদি রাতের আধারেও কোনো জায়গায় যায় তাকে হেনস্থার শিকার হতে হবে না। দেখেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ে, সে নারায়ে তাকবীর আল্লাহু আকবার যখন বলল, তার হাত থেকে হ্যান্ডমাইকটা কেড়ে নেওয়া হলো। এটা আশ্চর্যকর একটা বিষয় যে মুসলিম প্রধান দেশে, যেখানে প্রায় 92% মুসলিম, সেই মুসলিম অধ্যুষিত দেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবার সেই বলার সেই অধিকারটুকু নাই। তাহলে হিসাব করেন যে আমরা মুসলিম হিসেবে কতটা মানে নিচেই নেমে গেছি, যে আমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিই, অথচ আল্লাহু আকবার সেই ধ্বনিটাই আমরা দিতে অন্যকে বাধা দিই। তো চাইবো যে এমন একটা দিন সামনের দিন আসতে চলেছে যে দিনগুলো আল্লাহু আকবার বলতে আর বাধা থাকবে না, এবং আমরা আমাদের অধিকারটাকে ফেরত পাবো। আমরা মানে সামনের দিকে বুক চিতিয়ে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো, এবং যেখানে সর্বত্র কোরআনের যে আইন সেটা প্রতিষ্ঠিত থাকবে, এবং প্রত্যেকের অধিকার আমরা সমানভাবে পাবো, এবং রাতের আধারেও যেন একটা মানুষ গেলে তাকে হেনস্থার শিকার না হতে হয়, সবাই যেন নিরাপদে থাকতে পারে, এমন একটা দেশ আমরা চাই। তো অবশ্যই বাংলাদেশের সাধারণ জনগণ যারা আছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, যে আপনার এলাকার যারা সৎ, সেটা হোক বিএনপির, সেটা হোক জামাতের, সেটা হোক অন্য দলের, যে ব্যক্তি সৎ তাকে ভোট দিবেন। যাকে মনে করবেন যে আপনার এলাকা এর দ্বারা সুরক্ষিত থাকবে, তাকে ক্ষমতায় আনেন। কারণ অতীত তো দেখেছি আমরা চাই না যে ভবিষ্যতে আবার জ্বলতে, আমরা চাই না যে ভবিষ্যতে আবার আমরা এমন পরিস্থিতির শিকার হব যে আমরা নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারবো না, এমন পরিস্থিতির শিকার আমরা হতে চাই না।
তো সেই জন্যই বলছি যে বাংলাদেশের মানুষ এখনও সচেতন হও, সামনে এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, তো তার আগে আমরা দেখতে চাই যে আসলে কারা দেশের জন্য দেশকে ভালোবাসে, দেশকে বেচবে না, দেশের মানুষদেরকে ভালোবাসবে, এমন মানুষদেরকে আমরা ভোট দিব। সেটা হোক জামাতের, সেটা হোক বিএনপির, সেটা হোক অন্য দলের। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।